জ্ঞান বিকাশে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজ যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার বিষয় হচ্ছে কজেটিভ ভার্ব। চলুন জেনে নেওয়া যাক কজেটিভ ভার্ব কি, কজেটিভ ভার্বের ফাংশনগুলো কি কি এবং তার স্ট্রাকচার কি। কজেটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব দ্বারা কর্তা নিজের জন্য অন্য কারো দ্বারা তার কাজটি করিয়ে নেয়। অর্থাৎ এখানে কর্তা নিজে নিজের জন্য কাজটা করে না, কিন্তু কর্তা নিজের জন্য কাজটিকে অন্য কারো দ্বারা করিয়ে নেয়। এ ধরনের ভার্বকে কজেটিভ ভার্ব বলা হয়। আর ইংরেজিতে 5টি ভার্বকে কজেটিভ ভার্ব বলা হয়, আর সেই ভার্বগুলো হচ্ছে হ্যাভ, গেট, লেট, হেল্প এবং মেক। I had my hair cut. এই উদাহরণটি লক্ষ্য করুন। এই উদাহরণটিতে বলা হচ্ছে আমি চুল কাটিয়েছি। যিনি কর্তা তার চুল কাটানো হয়েছে, এবং এই যে চুলটা কাটানো হয়েছে সে কিন্তু নিজে নিজে চুল কাটেনি, সে তার চুলটা কারো দ্বারা কাটিয়ে নিয়েছে। তাই এখানে একটি কজেটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, আর সেই কজেটিভ ভার্বটি হচ্ছে had. He helps me prepare my assignment. এই বাক্যটিতে হেল্পস এই কজেটিভ ভার্বটি মূলত কর্তাকে তার কাজটি অন্যের দ্বারা করতে সাহায্য করছে, অর্থাৎ কর্তার অ্যাসাইনমেন্টটি অন্য কেউ করতে সাহায্য করছে। হি অলওয়েজ হ্যাজ মি ডু হিজ ডিডস। সে সর্বদা আমাকে দিয়ে তার কাজ করিয়ে নেয়। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই বাক্যের যে সাবজেক্ট তার কাজটা অন্য কেউ করে দিচ্ছে। মাই এল্ডার সিস্টার হ্যাড মি ক্লিন দ্য বেডরুম। এই বাক্যটিতে যিনি সাবজেক্ট তিনি অন্যের দ্বারা তার বেডরুমটাকে পরিষ্কার করিয়ে নিচ্ছেন। শি অলওয়েজ গেটস হার বুক শেলফ ফার্নিশড। সে সবসময় কি দেখে? তার বইয়ের যে তাকটা আছে সেই তাকটা গোছানো। তার মানে কি? সে নিজে তাকটা গোছায় না, অন্য কেউ তাকে এই তাকটা গুছিয়ে দেয়। I will not let you go there. আমি তোমাকে সেখানে যেতে অনুমতি দিব না। এখানে let একটি কজেটিভ ভার্ব। আমরা এতক্ষণ যতগুলো উদাহরণ দেখলাম, এই উদাহরণগুলোতে হেল্প, let, had, get ইত্যাদি ভার্বগুলো কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর কেন কজেটিভ ভার্ব হয়েছে? কারণ এই ভার্বগুলো কিছু করতে সাহায্য করেছে কর্তার জন্য, কিন্তু অন্যের দ্বারা। অর্থাৎ কজেটিভ ভার্ব সর্বদা একটি কাজকে করতে সাহায্য করে কর্তার জন্য অন্যের মাধ্যমে। কর্তা নিজে সেই কাজটা নিজের জন্য করে না। কজেটিভ ভার্বের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন প্রকাশ করা হয়, এবং এর স্ট্রাকচারগুলিও কিছুটা আলাদা আলাদা হয়। আমরা এখন জানবো কোন কজেটিভ ভার্বের মাধ্যমে কি এক্সপ্রেশন প্রকাশ করা হয় এবং তার স্ট্রাকচার গুলো কি। কখনো কখনো কর্তা তার কাজটা কারো দ্বারা করিয়ে নেয়, সেটা টাকার বিনিময়ে হোক, অনুরোধ করে হোক, কিংবা ফোর্স করে হোক, কিংবা পরামর্শ দিয়ে হোক, অথবা অনুমতির দ্বারা হোক। যে কোনো ভাবে কর্তা তার কাজটা কারো দ্বারা করিয়ে নেয়। এবং এক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কর্তা কার দ্বারা কাজটা করাচ্ছে সেই কথাটা কর্তা বাক্যে উল্লেখ করে না। অর্থাৎ কর্তার কাজটা যিনি করে দিচ্ছেন তিনি বাক্যে কখনো কখনো মেনশন হন না। এখানে শুধু কর্তা বলে তার কাজটা কি এবং সেই কাজটা করিয়ে নেওয়া হয়েছে। আমরা এর স্ট্রাকচারটি এখন দেখতে পাচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক গেট। এখানে ব্র্যাকেটে এনি টেন্স বলা হয়েছে। এনি টেন্স বলতে আমরা হ্যাভ বা গেটের যে কোনো টেন্স ব্যবহার করতে পারি। আবারও বলছি স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক গেট, এনি টেন্স প্লাস অবজেক্ট ইউজুয়ালি থিং অর্থাৎ বস্তু প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব। I got my television repaired. প্রথম যে উদাহরণটি রয়েছে এখানে, এই প্রথম উদাহরণটিতে কর্তা বলছে আমি আমার টেলিভিশনটি মেরামত করিয়েছি, কিন্তু কার দ্বারা মেরামত করিয়েছে
সেই ব্যক্তির কথা কিন্তু এখানে কর্তা উল্লেখ করেনি। They had some hilsa fish bought from the riverside early in the morning. এই বাক্যটির দিকে লক্ষ্য করলে আমরা দেখব কর্তা কিছু তাজা ইলিশ মাছ কিনিয়েছে খুব সকালবেলা, কিন্তু কার দ্বারা কিনিয়েছে সেটা কিন্তু কর্তা উল্লেখ করেনি। আরো একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাচ্ছে কর্তা ইলিশ মাছ কিন্তু নিজে কিনেনি, কর্তা কারো না কারো দ্বারা এই ইলিশ মাছগুলো কিনিয়েছে। I have not my broken door fixed yet. এই বাক্যটির দিকে লক্ষ্য করুন। এই বাক্যটিতে কর্তা তার ভাঙা দরজাটি এখনো ঠিক করাতে পারেনি এবং কাউকে হয়তো বলেছে, কাকে বলেছে, কাকে দিয়ে সে ঠিক করাতে চেয়েছে সেই ব্যক্তির কথা কিন্তু কর্তা এই বাক্যে উল্লেখ করেনি। আমরা এখানে যে তিনটি উদাহরণ দেখেছি, এই তিনটি উদাহরণে হ্যাভ এবং গট এই দুটি ভার্ব হচ্ছে পজিটিভ ভার্ব। কেন পজিটিভ ভার্ব? কারণ এখানে কর্তা এই তিনটি ভার্বের মাধ্যমে তার কাজগুলো অন্যের দ্বারা সম্পন্ন করেছে। আর ব্যতিক্রমটা হচ্ছে কার দ্বারা সম্পন্ন করেছে এটা কর্তা এখানে উল্লেখ করেনি। আমরা আমাদের কাজটা কারো দ্বারা করিয়ে নিব, কিন্তু তার কথা আমরা বাক্যে মেনশন করব না, তখন আমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে বাক্য গঠন করতে হবে। স্ট্রাকচারটি কি হবে সেটি আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম। কাউকে দিয়ে কিছু করানো হয়, এক্ষেত্রে লক্ষ্য করুন কাউকে দিয়ে কিছু করিয়ে এক্ষেত্রে কর্তা তার নামটি বা তার পরিচয়টি বা কাকে দিয়ে করাচ্ছে সেটি কর্তা বাক্যে উল্লেখ করে। এর আগে আমরা দেখেছি কর্তা যখন গেট এবং হ্যাভ পজিটিভ ভার্ব দ্বারা কাউকে দিয়ে কিছু করাচ্ছে সে তার কথা বাক্যে উল্লেখ করছে না, কিন্তু এখানে আমরা কি দেখছি, এখানে কর্তা হ্যাভ ভার্ব ইউজ করে যখন কারো দ্বারা কিছু করাবে বা কাকে দিয়ে কাজটা করিয়েছে সেটি কিন্তু কর্তা বাক্যে উল্লেখ করে। আর এই ধরনের বাক্যের স্ট্রাকচারটি কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ এনি টেন্স, হ্যাভ যে কোনো টেন্সে ব্যবহার করা যাবে, প্লাস অবজেক্ট usually person plus a base form of verb plus extension যদি প্রয়োজন হয়। প্রথম উদাহরণটি লক্ষ্য করুন, yesterday I had my younger sister post an important letter. গতকাল আমি আমার বোনকে দিয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি পোস্ট করিয়েছিলাম। এই বাক্যটিতে কর্তা নিজের কাজটা অন্যকে দিয়ে করিয়েছে এবং কাকে দিয়ে করিয়েছে সেটা কিন্তু উল্লেখ করেছে। সে তার ছোট বোনকে দিয়ে চিঠিটি পোস্ট করিয়েছে, কাজটি তার কিন্তু সে করিয়েছে অন্যের মাধ্যমে। I will have a plumber fix the water pipe. আমার একজন প্লাম্বার দরকার যে আমার কি করবে, পানির পাইপটা ঠিক করবে। এখানে কর্তা কাকে দিয়ে পানির পাইপটা ঠিক করবে বা কাকে তার লাগবে সেই কথাটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, এ প্লাম্বার। I will have a boy chop wood for cooking. দেখুন এখানে কিন্তু সে কাকে লাগবে তার কাজটা করার জন্য সেটা কিন্তু উল্লেখ করেছে। গেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কাউকে অনুপ্রাণিত করে কিংবা উৎসাহিত করে কোনো কাজ আদায় করে নেওয়া হয়। আর সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেট যে কোনো টেন্সের হতে পারে প্লাস অবজেক্ট, এটা অবশ্যই পারসন প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয়। আমি আবারও বলছি, যখন গেট যুক্ত পজিটিভ ভার্বে ইনফিনিটিভ থাকবে তখন যে এক্সপ্রেশনটা প্রকাশিত হবে সেটা হচ্ছে কাউকে উৎসাহিত করে বা প্রেরণা জুগিয়ে কোনো কাজ আদায় করে নিতে হবে। কর্তা নিজের কাজটাই করাবে কিন্তু সেটা উৎসাহের মাধ্যমে কিংবা প্রেরণা জুগিয়ে। চলুন কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। At last I got my child to go to reading table. পরিশেষে আমি আমার বাচ্চাকে পড়ার টেবিলে নিতে সক্ষম হয়েছিলাম। এই যে উদাহরণটি, এই উদাহরণটিতে বাচ্চাকে পড়ার টেবিলে নিয়েছিল কিভাবে? উৎসাহিত করে যে পড়তে যাও, পড়লে ভালো হবে, পড়াশোনা করা দরকার, বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যাবে, এরকম কোনো একটা উৎসাহ জুগিয়ে তারপরে তাকে পড়ার টেবিলে নিতে সক্ষম হয়েছিল। সারা got her father to buy a new dress
ফ্রম দ্য মার্কেট। সারা তার বাবাকে দিয়ে মার্কেট থেকে একটা নতুন জামা কেনাতে সক্ষম হয়েছিল। এবং এটা কিভাবে? বাবাকে কোনো রকম মোটিভেট কিংবা এনকারেজ কিংবা ইন্সপায়ার করে, বাবাকে বিভিন্ন রকম ইন্সপিরেশনাল কথা বলেই হয়তোবা এই কাজটি হাসিল করা হয়েছিল। এখানে কিন্তু সারা নিজে ড্রেস কিনেনি, তার জন্য ড্রেসটা সে বাবাকে দিয়ে কিনিয়েছে, কিন্তু কেনাতে গিয়ে তাকে কি করতে হয়েছে? কেনাতে গিয়ে তাকে ইন্সপায়ার করতে হয়েছে বা এনকারেজ করতে হয়েছে, বাবাকে ভালো কিছু কথা বলতে হয়েছে। মেক যখন পজিটিভ ভার্ব হিসেবে কোনো বাক্যে ব্যবহৃত হবে, তখন বুঝতে হবে যে কর্তা ইনসিস্ট বা এনফোর্স এর মাধ্যমে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে থাকে। এই বিষয়টি কিন্তু অন্যান্য যে পজিটিভ ভার্ব রয়েছে তার মতো নয়। এখানে মেকের মাধ্যমে আসলে কাউকে জোর করা হয়, অর্থাৎ বলা হয় যে এই কাজ তোমায় করতেই হবে, এটা করা ছাড়া তোমার কোনো চয়েস নাই কিংবা তোমার কোনো অপশন নাই, ইউ হ্যাভ টু ডু ইট। আর এই স্ট্রাকচারটি কেমন হবে? এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মেক, যে কোনো টেন্সের হতে পারে, প্লাস অবজেক্ট, অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট, প্লাস বেস ফর্ম অফ ভার্ব, প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয়। ডোন্ট মেক হার ক্রাই, তুমি তাকে কাঁদিও না। ওকে বলা হচ্ছে যে তুমি তাকে কাঁদাতে পারবে না, এখানে কিন্তু আর কোনো অপশন নাই, কাঁদানো যাবেই না, এই কথাটি বলা হচ্ছে। Why did you make your parents much worry over you? তুমি কেন তোমার বাবা মাকে অতিমাত্রায় তোমার ব্যাপারে উদ্বিগ্ন করে তুলছো? তার মানে কি? এখানে উদ্বিগ্ন করে তোলা হচ্ছে এবং এটা ফোর্সের মাধ্যমে, অর্থাৎ আমাকে এটা দিতেই হবে, আমার জন্য এটা করতেই হবে, আমাকে এটা দিতেই হবে, আমি পড়াশোনা করব না, এখন আমার ভালো লাগছে না, অর্থাৎ এমন ধরনের এনফোর্স করা হচ্ছে বা জোর করা হচ্ছে, এবং বাবা মা তাতে কি হচ্ছে? উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, বাবা মাকে অন্য কোনো অপশন দিচ্ছে না। দি অফিসার মেড দি এমপ্লয়িজ ওয়ার্ক হার্ড অল ডে লং। এই কজেটিভ ভার্বটি, অর্থাৎ মেক এখানে হচ্ছে একটি কজেটিভ ভার্ব। এই যে কজেটিভ ভার্বটি এখানে ব্যবহৃত হয়েছে, এই কজেটিভ ভার্বটি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যিনি অফিসার তিনি তার অধস্তন কর্মচারীদেরকে সারাদিন কাজ করতে বাধ্য করেন। অর্থাৎ এখানে অধস্তনদের সারাদিন কাজ করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না। লেট যখন কোনো বাক্যে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন তার দ্বারা কাউকে কোনো কিছু করার জন্য অনুমতি দেওয়া কিংবা ইংরেজিতে অ্যালাউ বা পারমিশন দেওয়াকে বোঝানো হয়। আর তার স্ট্রাকচারটা কেমন হবে? তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস লেট, যে কোনো টেন্সের হতে পারে, লেট যুক্ত বাক্যটা অবজেক্ট হিসেবে অবশ্যই পার্সন, প্লাস বেস ফর্ম অফ ভার্ব, প্লাস এক্সটেনশন যদি বাক্যে থাকে বা বাক্যের প্রয়োজন হয়। আই লেট দ্য চিকেন বার্ন ইন দি ওভেন। আমি চিকেনটাকে চুলায় পুড়তে দিলাম, অর্থাৎ আমার সম্মতিক্রমে এই চিকেনগুলোকে চুলায় পোড়ানো হচ্ছে। লেট মি টেল দ্য ট্রুথ। আমাকে সত্য বলতে অনুমতি দাও, অর্থাৎ আমি সত্য বলতে চাই, সেটা আমাকে বলতে দাও। হেল্প, এই ভার্বটি যখন পজিটিভ হিসেবে বাক্যে বসবে, তখন তার দ্বারা আসলে কাউকে কোনো কিছু করতে সাহায্য করা বোঝায় বা সহযোগিতা করা বোঝায়। আর এক্ষেত্রে স্ট্রাকচারটি যা দাঁড়াবে তা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট, অবশ্যই পার্সন, প্লাস বেস ফর্ম অফ ভার্ব অথবা ইনফিনিটিভ হতে পারে, প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয়। এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। হেল্পের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট অবশ্যই পার্সন প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয়। অর্থাৎ হেল্পের বাক্যে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, আবার বেস ফর্মও ব্যবহার করতে পারি। আসলে এই দুটোর কোনোটা ব্যবহার করলেই বাক্যে ভুলের তেমন কিছু নাই। মিল্ক ক্যান হেল্প ইউ ফল asleep, অর্থাৎ দুধ তোমাকে অসুস্থ করে দিতে পারে, অর্থাৎ
কেউ যদি বেশি দুধ খায় তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে। হি ক্যান হেল্প দেম ফাইন্ড দি অ্যাড্রেস। সে তাদেরকে ঠিকানাটি খুঁজে পেতে সাহায্য করতে পারে। উড ইউ হেল্প দ্য বয় কন্টিনিউ হিজ স্টাডি? তুমি কি ছেলেটিকে তার পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবে? ক্যান কম্পিউটার গেমস হেল্প দ্য কিডস ইমপ্রুভ দেয়ার ব্রেইন? কম্পিউটার গেম কি বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে? এখানে একটি বিষয় বলে রাখা ভালো, লেট এবং হেল্প এই দুটি ভার্ব আসলে ডেফিনেশনের দিক থেকে পজিটিভ ভার্ব নয়। তাহলে এটাকে কেন পজিটিভ ভার্ব বলা হয়? কারণ হচ্ছে এরা পজিটিভ ভার্বের স্ট্রাকচার ফলো করে। মূলত এই কারণেই এই দুটি ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়। ইংরেজিতে মূলত হ্যাভ, গেট এবং মেক এই তিনটি হচ্ছে মেইন পজিটিভ ভার্ব। আর কেবলমাত্র শুধু স্ট্রাকচার ফলো করার কারণে অর্থাৎ পজিটিভ ভার্বের অর্থাৎ মেক, গেট এবং হ্যাভের স্ট্রাকচার ফলো করার কারণে লেট এবং হেল্প এই দুটি ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে গণ্য করা হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার কোনো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।